এই দেশকে ধ্বংস করার জন্য সংসদে হিরো আলমের মতো, মাহির মতো, টাকলা মুরাদের মতো এই সমস্ত অপবিত্র মানুষ নামক জানোয়ারগুলোকে ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা চেষ্টায় লিপ্ত হয়ে পাঞ্জাবি পরে মাথায় পট্টি দিয়ে ঘরে ঘরে বাড়িতে যাচ্ছে, শুধুমাত্র 7 তারিখের টার্গেট দিয়ে। কথা কোন ঠিক কিনা? 7 তারিখও শেষ, ওরা পাঞ্জাবিও খুলবে, মাথার পট্টিও খুলবে, খুলে খেলে আবার নাচ গান শুরু করবে। তখন ওয়াজ মাহফিল করার সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? কি আছে না তামাশা? তামাশা বার করবে, খালি একবার মুড়ে দেখো। এই দাড়ির সাথে তামাশার, মাথা চুলের সাথে তামাশা। দেখেন না কিছু যুবক এই মুখে ভেকু লাগায় একবারে খটখটা করে, কানের মুখে আর এস লেগে থাকে। এটা কি? এই তামাশা বাদ দিয়ে দেয়। নিজের পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। তুমি পুরুষ মানুষ, এমনি দেখলে বোঝা যায় এগুলো করার কি দরকার। কথা কোন ঠিক কিনা? এই যুবকদের সাথে যোগ দাও। আল্লাহ রহমত আমি মনে করি আমার মতো নয়, আমার চাইতে ভালো ভালো আলেমের দোয়া, এই এলাকার গাছপাতা তরুলতা আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। জোরে করেন আল্লাহুম্মা আমিন। 2.5 মাস 3 মাস নামাজ পড়ার পরে ওই আর নামাজ উঠ নাই। একদিন বড় আব্বাটাকে বলতেছে মসজিদের সভাপতি, কে বা 2.5 মাস ধরে তো নিয়মিত জোহর, আসর আর মাগরিবি দেখা যায়, কিন্তু ফজর আর এর সাথে দেখা যায় না, ঘটনা কি? আর এখন কোন তুই একেবারে নামাজ ছেড়ে দিল, কি ঘটনা? করছে বড় আব্বা আমার আশা পূর্ণ হচ্ছে। তার মানে কি আশা? বলে বড় আব্বা, আব্বা তো ব্যাংকের চাকরি করেছিল, আব্বা অবসরপ্রাপ্ত ব্যাংকের অফিসার, চাকরি করা শেষ হলো, চাকরি শেষের দিক থেকে মেয়ে দেখা শুরু করছে। কমপক্ষে 43,000 টাকা খালি মেয়ের বাপকে খাওয়াইছি আমরা, আমার বাড়ি। আর ঘটক 200-500 টাকা গাড়ি ভাড়া দিতে দিতে আব্বা রাগ করে করছে আর গাড়ি ভাড়াই দেব না। পরে বাড়ি খুবে আর আমার বড় মামা এসে মিটিং বসলো, একদিন বসে বলতেছে যে দুলা ভাই শোনেন, আপনার ছেলেকে যতই আপনি বিয়ে দেওয়ার চেষ্টা করেন আর বাইরের মেয়ের বাপক খাওয়ান, খাওয়া দাওয়া করে ছেলেকে দেখে বাড়ি ঘর 3 তলা দেখে ভালোই মানুষ ভুলে যায়, কিন্তু রাস্তার যায় যখন জিজ্ঞাসা করে অমুকের বেটা কেমন, কত না ছেলে তো ভালোই, খালি সকালবেলা ইয়াবা বুঝেন না? হ্যাঁ, ইয়াবা করে। এই হলো সমস্যা। এমন কোন রাত নাই হাফ বোতল না হলে আর ঘুম ধরে না। তো তখন কোন মা, কোন বাবা সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে কই বাড়ি দিবি বিয়ে? কথা কন নাকি দিবি? আর এখনকার বাপ মাও তো চরিত্রবান ছেলে দেখে মেয়ের বাপেরা কেউ বিয়ে দেয় না। মেয়ের বাপেরা সর্বপ্রথম যায় খোঁজে যে ওই ছেলে কোন জায়গা চাকরি করে, আর আউট ইনকাম কত বেশি, খালি আউট ইনকাম খোঁজে। কথা কোন ঠিক কিনা? খোঁজে না যে ওর হালাল ইনকাম কি। আর ছেলের বাপ হলে তো কোনো কথাই নাই। ছেলের বাপের কাছে যদি কোনো ঘটক যায় তখন কয়, না বাবা আমি উমরা করে আসছি গত মাসে, আমি ওই জানি না, ওই আমার জামাইয়ের দোকান আছে জালসুকা বাজার, উঠি যায় বসো। তখন যায় দা ঘটক চাটা ক্লিয়ার করে, ভাই কি খবর, আপনার শালা যে আসলে অনার্সে পরে বিয়ে শাদী দিবেন না? তখন কয় যে বিয়ে শাদীর ব্যাপারটা আসলে কি, দেওয়া তো লাগবে, বড় হয়েছে, অনার্স মাস্টার্স করছে, আমার শালা তো সেই প্রিন্সের মতো, দেখেন না একেবারে শাকিব খানের মতো, কখনো অপু বিশ্বাস, কখনো বুবলি, আবার কখনো মাহি, অনেক বেতালা আমার শালা, সেই সুন্দর চেহারা। তবে ঘটনা হলো আমার শালাকে 5 লাখ টাকা বলতেছে, আমার টার্গেট 7 লাখ টাকা হলে বিয়ে দিব। তার মানে কুরবানির গরু কেবল বিক্রি করা শুরু করতেছে। আছে না নাই এরকম? খবরদার, চামড়া সাদা দেখে টাকার কাছে নিজের সন্তানকে বিক্রি করবেন না। মনে রাখবেন, শান্তি কখনো টাকা দিয়া হয় না, সাদা চামড়া দিয়া হয় না। কালো মেয়ের ওর বাবা যদি হক্কানি একজন ব্যক্তি হয়, হালাল খায়, ও যদি সুদ ঘুষ জিনা ব্যভিচার ওর পরিবার না থাকে, ওই মেয়েটাকে নিয়ে আসবেন না, আপনি একটা জান্নাতের হুর বাড়িতে নিয়ে আসবেন। কথা কোন ঠিক কিনা? যারা বিয়ে করেছে তাদের কাছ থেকে শোনেন, ফর্সা মেয়ে বিয়ে করবেন না টাকাওয়ালা মেয়ে বিয়ে করবেন। ওই কবিকে জানেন, কালো বেটি ছিল বিয়ে করে ভাই ওর বাপ মাও জানে ভালো হয়, তা না হলে শান্তি থাকতে পারবো না। তার মানে উনিও বুঝতেছে কোন জ্বালায় আছে এখন। যুবকের কথা মনে আছে? কয় মাস নামাজ পড়ছে? 2.5 মাস 3 মাস করছে। বড় আব্বা, আমার বড় ফুবা আর আমার মামা এসে আব্বা বলতেছে, দুলা ভাই টাকা খিলায় লাভ নাই, ওই মানুষ কয় আপনার বেটা মদ গাঁজা খায়, তো এখন কি করা যায়? তাহলে কয় জামিল মাদ্রাসার সামনে এদের এরকম এগুলো আলখিল্লা বিক্রি করে, একটা আলখিল্লা আর একটা সৌদি কাটিং জুব্বা আর একটা তাবলিগি টুপি। আপনার বেটা কোন খালি কোনো মতো জহরটা জানি যায়, আসরটা যাওয়াই লাগবে, কারণ এলাকার মানুষ জানে
এলাকার মানুষ জানি দেখে যে না চ্যাংড়াটা একেবারে সেই ভালো। আসর জোহর আর মাগরিব, তবে মাগরিব টার্গেট নয়, অন্ধকারে তো মানুষ টের পায় না, তবে জোহর আর আসর জানি কোনো মিস না হয়। বাপ তাড়াতাড়ি চলে গেল, যায়া জুব্বা টুব্বা আলখিলা মালখিলা টুপি টুপি কিনে দিল। বেটা অনুরোধ করলো, বাবা শোন, আমি বাঁচা থাকতে তোর বিয়েটা যদি হয়, তোর কপাল ভালো, না হলে আমি মরে গেলে কিন্তু তোর সব শেষ। তখন বেটা চিন্তা করলো, কথা তো ঠিকই। তখন এই জন্যই বড় আব্বা আমি 2.5 মাস নামাজ পড়ছি, আসলে মূলত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নয়, নামাজ পড়ছি হলো বিয়ে করার জন্য। জোরে কোন কি করার জন্য? বর্তমান যারা 7 তারিখ নিয়ে টেনশন করতেছে, ওরা বাংলাদেশ বাঁচানোর জন্য নয়, আপনাকে আমাকে বাঁচানোর জন্য নয়, ওরা হলো এই দেশকে ধ্বংস করার জন্য সংসদে হিরো আলমের মতো, মাহির মতো, টাকলা মুরাদের মতো এই সমস্ত অপবিত্র মানুষ নামক জানোয়ারগুলোকে ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা চেষ্টায় লিপ্ত হয়ে পাঞ্জাবি পরে মাথায় পট্টি দিয়ে ঘরে ঘরে বাড়িতে যাচ্ছে, শুধুমাত্র 7 তারিখে টার্গেট দিয়ে। কথা কোন ঠিক কিনা? 7 তারিখও শেষ, ওরা পাঞ্জাবিও খুলবে, মাথার পট্টিও খুলবে, খুলে গেলে আবার নাচ গান শুরু করবে। তখন ওয়াজ মাহফিল করার সম্ভব হবে না। বুঝাইতে পারলাম?